সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। পণ্ডিত মশাই, আপনি আজকে বলেছিলেন পূর্ণিমা আর অমাবস্যার ব্যাপারে বুঝাবেন। হ্যাঁ, আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে আর চাঁদ পৃথিবীর চারপাশে। চাঁদ পৃথিবীর চারিদিকে একটা কক্ষে আবর্তন করছে। যখন চাঁদ এরকম আবর্তন করতে করতে পৃথিবী সূর্যের যে পাশে অবস্থিত ঠিক তার উল্টো পাশে চাঁদ অবস্থান করে, তখন কি হয়? তখন পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এই সময় সূর্য দ্বারা পূর্ণ গোলাকার চাকতির মতো দেখায়। হ্যাঁ, সেই অবস্থাকেই বলা হয় পূর্ণিমা। আর অমাবস্যা কি? আর যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন চাঁদের অন্ধকার দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে। পণ্ডিত মশাই, এবার আমাদের বুঝিয়ে বলুন তো চন্দ্রগ্রহণ কাকে বলে? এটা পরের দিন বোঝাবো, আজ তোদের ছুটি, আমাকেও রাজসভায় যেতে হবে। ঠিক আছে, সে না হয় যান, কিন্তু একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? কি প্রশ্ন? আমাদের পাঠশালা থেকে চাঁদ বেশি কাছে না রাজসভা? রাজসভা? ভুল পণ্ডিত মশাই, চাঁদ বেশি কাছে, কারণ পাঠশালা থেকে রাতের বেলা খালি চোখে চাঁদ দেখা যায়, কিন্তু রাজসভা রাতের বেলা তো দূর, দিনের বেলাও দেখা যায় না। এই তবে রে, কালকে আয়, মজা দেখাবো, উল্টো পাল্টা যুক্তি দেওয়া। মহারাজ, আপনার হাতে এত বড় ফর্দ, রাজবাড়িতে কি সামনে কোনো উৎসব অনুষ্ঠান আছে নাকি? খাওয়া দাওয়ার ব্যাপার আছে? না, গোপালের শুধু খাই খাই, এত বড় জীব যে গোড়ের মাথা থেকে দেখা যায়। আর আপনার কুকীর্তির কথা তো দেশের শেষ প্রান্ত থেকে শোনা যায়। চোখ! রাজসভাটাকে একেবারে চিংড়ির হাট বানিয়েছে। হাট না মহারাজ, খেলার মাঠ বানিয়ে দিয়েছি। তোমাকে বেশি কথা বলতে বলিনি। মহারাজ, আপনি ওই ফর্দের ব্যাপারে বলুন না। হ্যাঁ, সেই ভালো। শোনো, আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গার অবস্থা খুব খারাপ, তাই সেসব জায়গায় উন্নয়ন করা দরকার। আপনি আমাকে দায়িত্ব দিন। বেশ, শোনো তাহলে, আমাদের রাজ্যে যে পাঠশালা আছে সেটার অবস্থা বড়ই খারাপ। চাল ফুটো হয়ে গেছে, এখন একটু হাওয়া দিলেই গাছের পাতা পড়ে। কদিন পরেই ঝড় বৃষ্টি হবে, তখন জলও পড়বে। সারানো হবে, আমার চেনা ভালো ঘরামি আছে। উত্তরে যে বড় স্নানের পুকুরটা আছে সেটার জল ময়লা হয়ে গেছে।